মেয়ে না আমি জীবনে দেখিনি। ইচ্ছে করছে একটা চড় মেরে তোমার মুখটা পুরো বন্ধ করে দিই। সহ্য। বাবা, দিদি, দেখেছেন এই হচ্ছে বাড়ির বউয়ের নমুনা। আপনি এই বলছেন একে মেরে নিতে? আমাদের না হাড় মার সব জ্বালিয়ে খাবে মেয়েটা। ছোট বৌমা, তুমি একটু শান্ত হও, দয়া করে শান্ত হও। তোমার শরীর খারাপ হবে। ঠিক আছে, তোমার এই খাবার খেতে ইচ্ছে না করে তুমি খেও না, তোমার জন্য অন্য খাবার আসবে। চেঁচামেচি করো না, বসো। বস, চুপ করে বস। দেখি মাথাটা ফেটে যাবে দিদিমা, মাথাটা ফেটে যাবে পুরো। ছোট মামি একটু শান্ত হও। আমি বনির জন্য সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি বনিকে নেক্সট টাইম স্টোর রুমে লক করে আসবো। তুমি একটু শান্ত হও তুমি। কি করছেন কি বলে? কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছেন বাড়িতে? কেন সবাইকে জ্বালাতন করছেন? আরে সবাইকে জ্বালাতন না করলে আমাকে বাড়ি থেকে বার করবে কি করে? আর আপনি বা কি করে আমার থেকে মুক্তি পাবেন? আমি আপনাকে কথা দিয়েছি না কুণাল বাবু, এই বাড়ির নিয়ম আমি ভেঙে দেখাবো। আমি তো সেটাই করছি। আমার একটা সিক্রেট মিশন চলছে কুণাল বাবু। আপনি ইচ্ছে করে আমার জন্য সবার চোখে খারাপ হচ্ছেন মানে? হ্যাঁ কুণাল বাবু, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমি এইটুকু করতে পারবো না? সত্যি অনিকেত বাবু, আজকালকার দিনে আপনার মতন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। না আসলে আপনি এইভাবে আমাকে সাহায্য করছেন, এরকম তো সচরাচর পাওয়া যায় না। আজকালকার দিনে তো মানুষ শুধু সুযোগ খোঁজে, সুযোগ পেলেই অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। I am really honored, really honored. আমার অ্যাকচুয়ালি ভাষা নিয়ে এক্সপ্রেস করার আমি খুশি যে আপনি আমাকে বন্ধু ভেবেছেন, আমাকে হেল্প করার চান্স দিয়েছেন। আই এম রিয়েলি ভেরি হ্যাপি, রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ ফর দ্যাট। আসলে আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনার ট্যালেন্টের ফ্যান। আমি অ্যাকচুয়ালি আপনার মতন ট্যালেন্ট কখনো দেখিনি, কোথাও দেখিনি। সিরিয়াসলি বলছি। তাই যখন শুনলাম না আপনি একটা নিজস্ব স্টার্ট আপ করার চেষ্টা করছেন আর এক্সিবিশনের থ্রু দিয়ে সেটা সবার কাছে পৌঁছে দিতে চাইছেন, অটোমেটিকলি না এটা আমার রেসপন্সিবিলিটি উঠলো যে আপনাকে আমি হেল্প করবো। দ্যাটস ইট। আপনার মতন এত ভালো মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। অথচ দেখুন, আপনি কিন্তু আমার কেউ হন না, অথচ তাও এই সময়ে আপনি আমার পাশে দাঁড়ালেন, আমায় ভরসা দিলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমি কিন্তু এই বিষয়ে আপনাকে একটা হেল্প করতে পারি। কি বলুন? আপনার নেক্সট যতগুলো এক্সিবিশন হবে না, সবার ডেকোরেশন দায়িত্ব আমাকে দেবেন। টিম চেঞ্জ করলে কিন্তু চলবে না। আচ্ছা বেশ। ঋদ্ধিমান সিংহরা এবার যত দেখবেন তত চলবেন আর লুচির মতো ফুলবেন। আপনি একটা কথা বলেন না যে আমি আপনার কেউ হই না, সেটা নিয়ে আমার একটা কথা বলার ছিল। বলুন না। দেখবেন আমাদের পথ চলতে অনেকের সাথে আলাপ হয়, পরিচয় হয়, আর অদ্ভুতভাবে তাদের সাথে একটা রিলেশন তৈরি হয়ে যায়। সব রিলেশন ব্লাড রিলেশন হয় না খড়ি। আই এম সরি খড়ি ম্যাডাম, সরি। কি বলছিলাম? হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার সাথে না আমার একটা আত্মার সম্পর্ক আছে। আপনি আমার আত্মীয়। সেটা শিল্পের দিক থেকে হতে পারে বা বন্ধুত্বের দিক থেকে হতে পারে। Oh, come on. When will this flattery business stop? আপনি ডায়লগ ভালোই দিতে পারেন। আপনি সিংহরায় জুয়েলার্সে চাকরি না খুঁজে বরং আপনি ওই ফিল্ম বা সিরিয়ালে চাকরি খুঁজতে পারতেন, আপনি ভালো করতেন। বাট স্যার, দিস ওয়াজন্ট ফ্ল্যাটারি অ্যাট অল। আমি যেই কমপ্লিমেন্টসগুলো ওনাকে করেছি সব স্ট্রেট ফ্রম মাই হার্ট। জাস্ট শাট আপ। পিটারকে সব ডিজাইনস দেওয়ার কথা ছিল, সেগুলোকে আপনি পাঠিয়েছেন নাকি লিভ নিয়েছেন বলে ওগুলো সব ভুলে গেছেন? অ্যাবসলিউটলি নট স্যার। চিয়ারা ম্যাডাম যেগুলো আমাকে পাঠিয়েছিলেন ওইগুলো আমি সব কিছু দেখে সব কিছু পাঠিয়ে দিয়েছি। মিস্টার গুপ্তাকে দিয়ে ওই প্রজেক্টগুলো অ্যাপ্রুভও করে নিয়েছি স্যার। স্যার, সব কাজ আমি গুছিয়ে তারপরে এসেছি এখানে স্যার, এমনি আসিনি। আপনি আমার জন্য জল নিয়ে আসুন। সরি। কেন? প্রেস্টিজে লাগছে? আমি এ বস অনেকে। গো এন্ড ফেচ মি ওয়াটার।
আপনি অফিসে বস, বাড়িতে নয়। উনি এখানে এসেছেন আমার বন্ধু হিসেবে, আমাকে সাহায্য করতে। কেন অকারণে খারাপ ব্যবহার করছেন ওনার সাথে? যা করেছি আমি বেশ করেছি। ইজ মাই এমপ্লয়, আমি চাইছে দেখো অনেক সহ্য করেছি। আর নয়, আপনি চলুন আমার সাথে। ছাড়ুন আমার হাত, আমার অনেক কাজ আছে। আর তাছাড়া আপনি তো আমাকে নিজের স্ত্রী বলে মানেন না, তাহলে আপনার কথা শুনে আমাকে যেতে হবে কেন? আপনাকে আমার কথা শুনতেই হবে। ছাড়ুন ঋদ্ধিমান বাবু, আমার কাজ, আরে কাজ আছে ঋদ্ধিমান বাবু। কি করলেন আপনি? এটা সবটা নষ্ট করে দিলেন তো। আমার ভালো আপনার সহ্য হয় না, তাই না ঋদ্ধিমান বাবু? এক্ষুনি মিডিয়া লোক সবাই চলে আসবে, তার আগে সবটা ভেস্তে দিলেন আপনি। ম্যাডাম, এটা তো আমাদের শো স্টপার শাড়ি ছিল। আমাদের এক্সিবিশন তো পুরো নষ্ট হয়ে গেল। একটু পরে লোকজন চলে আসবে, মিডিয়া চলে আসবে, আর এটা তো রিপ্লেস করার মতন শাড়িও নিয়ে আর। স্যার স্যার, আপনার জল। এবার কি করবেন আপনি? আপনার তো এক্সিবিশনটা গেল। আমাকে হারাতে আপনি এতটা নিচে নামতে পারেন? আমার আশা, ভরসা, স্বপ্ন সবকিছু শেষ করে দেওয়ার আগে আপনার একবারও বাঁধলো না? চলুন আপনি আমার সাথে। কোথায় যাচ্ছেন ম্যাডামকে নিয়ে? আমি আমার বউকে নিয়ে কোথায় যাব সেটাও কি আপনাকে বলে যাব? আপনি এক্সিবিশন সামলান। রকেট রকেট রকেট, লোকজন আসার আগে এই জায়গাটা ফটাফট ক্লিন করে ফেলতে হবে। চল 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 চল। কি কি বলেছিলাম যে তোমাদের সবার জন্য দারুণ চমক আছে? সত্যি কি সুন্দর সাজিয়েছে খড়ি, কি অপূর্ব হাতের কাজ দেখো। দারুণ, সত্যি সুন্দর। খড়ি যে ট্যালেন্টেড সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এত কম সময়ে ও আমাদের হেল্প ছাড়াই এত কিছু করে ফেলবে, এরকম একটা এক্সিবিশন দাঁড় করিয়ে দেবে, সেটা আমি সত্যি ভাবতে পারিনি। সত্যি তাই। কি সুন্দর। বড় বৌদি, খড়ির ট্যালেন্টটা কেন বলতো বাবা? অনেকটা ছাই চাপা আগুনের মতো, ও বাইরে থেকে ভেতরটা বোঝা যায় না। তুমি দেখো একদিন ওর নাম ডাক দেশে বিদেশে ছড়িয়ে যাবে। কি ভালো। কিন্তু আসল লোক কোথায়? হ্যাঁ, খড়িকে তো দেখছি না কোথাও। সে কোথায়? হ্যাঁ তাই তো। আরে কি করছেন? এটা কি? হাতটা ছাড়ুন। ও হাত ধরে টানাটানি করাটা না আপনার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কি হলো? এ কি আপনি দরজা? ঋদ্ধিমান বাবু, আমার কিন্তু একটা এক্সিবিশন হবে। একে তো আমার শাড়িটা নষ্ট করে দিয়েছেন, তারপর দেরি করাচ্ছেন। আমাকে যেতে দিন, আমার কাজ আছে, আমাকে সবটা ঠিক। আরে কি করছেনটা কি বলুন তো আপনি? শুনুন, ঋদ্ধিমান সিংহ রায় কারোর ঋণ বাকি রাখে না। একদিন আপনি আমার এক্সিবিশন বাঁচিয়েছিলেন, আজ আমি সেই ঋণ মেটাবো। আমার সবকিছু শেষ করে দিয়ে ঋণ মেটাবেন? আপনার শাড়িটা খুলুন। কি কি বললেন আপনি? যেটা বলেছি আপনি ঠিকই শুনেছেন। শাড়িটা খুলুন। এই ডিজাইনটা কেমন চেনা চেনা লাগছে। যা পিটার, ডিজাইনগুলো পছন্দ হয়নি। পিটা আমাদের ডিজাইন পছন্দ করেনি। কি আর লিসেন, আমাদের কাছে জাস্ট একদিন সময় আছে। এই একদিনের মধ্যে আমাদের সব ডিজাইন চেঞ্জ করতে হবে। ওকে দাদা ভাই, আমি চেষ্টা করবো। আমার জন্যই ঋদ্ধিমান বাবুর ব্যবসার এত বড় ক্ষতি হয়েছে, তাই যেভাবেই হোক এই ডিলটা এবার আপনি পাবেনই ঋদ্ধিমান বাবু।